আমাদের মেয়েদের এই গরমে নাইটি পরে যে কি আরাম সেটা বলে বোঝা। শাড়িতে যেমন নারীকে সুন্দর লাগে, তেমনি নাইটি পরেও আমাদের জীবনটা অনেক সুন্দর লাগে। মা কাকিমারা যখন কোনো পাড়ার নতুন বউ বা বউ কখনো প্রথম যদি নাইটি পরতো তো বলতো, দেখো কেমন বউটা নাইটি পরেছে, বাবা তো কি হয়েছে, নাইটি তো পরেছে। বেশ কিছুদিন পর যখন তারই বাড়ির বউ যখন বলতো যে নাইটি পরবো, না নাইটি পরতে পারবে না, নাইটি পরে আবার কি হবে, নাইটি পরতে হবে না। তারপর যখন নিজের মেয়ে শ্বশুরবাড়িতে যে যখন ও নাইটি পরতো তখন মারা দেখতে পেতো না, আমার শাশুড়িদের চোখে পড়তো না। আসলে সে তো মেয়ে, তাই তো, তার জন্য যখন নিজের মেয়ে নাইটি পরা শুরু করলো, তখন যখন বউটি বললো, তখন বউতে বললো যে কেন দিদি যে বা ননদ সে যে নাইটি পরেছে, তখন তার কি বাড়িতে শ্বশুর বাড়িতে তাদের কি গুরুজন নেই যে সে নাইটি পরতে পারে কিন্তু আমি পরতে পারি না? তখন শাশুড়ি অনুমতি দিয়ে দিল, হ্যাঁ যে পরো, যা। আগে যে মা কাকিমাগুলো নাইটি পরা নিয়ে বলতো, তারাই এখন দেখছি নাইটি পরছে। কেন, কী হয়েছে, নাইটির আরামটা বুঝে গেছেন তো কেমন? আর নিশ্চয়ই কারো নাইটি নিয়ে কিছু কথা বলবেন না। ফাইনালি যখন শাশুড়ি মা অনুমতি দিয়ে দিল বৌমাকে যে হ্যাঁ তুমিও নাইটি পরো, তখন শাশুড়ি মা বৌমাকে দেখে মনে হলো, বাহ বউটা তো বেশ ভালোই নাইটি পরে বেশ ভালোই আরাম নিচ্ছে, তাহলে আমিও তো একটু নাইটি পরে দেখি। তারপর শাশুড়ি মা যখন নাইটি পরা শুরু করলো একদিন দেখার জন্য, দেখছে হ্যাঁ তো এত গরমে তো নাইটিটা পরে বেশ ভালোই আরাম লাগছে, আর কম খরচের মধ্যে, শাড়িতে তো অনেক খরচ, কম খরচের মধ্যে তো বেশ ভালোই আরাম পাচ্ছি, তাহলে আমিও এবার থেকে নাইটি পরবো। এখন তো যেখানেই স্বপ্ন দেখা যায় শাশুড়ি বৌমা সবাই এখন নাইটি পরছে, তো এটার মধ্যে ক্ষতি কী আছে? আমার গরমে যদি কোনো ড্রেস পরে একটু আরাম পাওয়া গেল, তো এতে সেটা ড্রেস পোশাকে তো এত ক্ষতি কী আছে? তারপর শাশুড়ি বৌমা জিন্দাবাদ হয়ে গেল।